ভালোবাসি তবেই তো ফোটে ফুল। আর এমন অনেক গাছের কথা আমরা জানতে চাইবো, জানতে না চাইলে জানতে পারবো কি করে? জানার চেষ্টাটা সর্বপ্রথম থাকতে হবে। আর জানতে জানতেই গাছ হবে, একটু একটু করে জেনে নিতে হবে। বড়রাই তো পারে ছোট ছোট গাছকে মানুষ করতে এবং ছোটদেরকে বড় করে তুলতে। আর ছোট থেকেই বড় করা গাছ নিয়ে সেই গাছটিকে বানিয়ে নিতে তো পারে সকলেই, কিন্তু আপনার দক্ষতার পরিচয় পাবে যখন আপনি একটা ছোট্ট গাছকে নিজের মতো করে গড়ে নিতে পারবেন। আর গড়ে নিতে পারাটা বড় কথা নয়, নাম জানতে হবে, তাদের বিষয় জানতে হবে, আর তাদের সঠিক পরিচর্যা করতে হবে। এই এমন সকল কিছু বিষয় নিয়ে পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। বন্ধুরা, আজকে বেশ কিছু গাছের নাম এবং গাছের বিষয় নিয়ে কিন্তু আমরা একটু করে টাচ করে যাব। কোনো দিকে না তাকিয়ে শুধু ভেবে যাব এবং বুঝবো। বুঝতে বুঝতেই কিন্তু আমরা আমাদের গাছকে দেখবেন কখন সঠিক এবং সুন্দর করে নিতে পারবো। তো সেই সকল গাছ আমরা জানবো। আমরা অনেক গাছই জানি এবং শুধু জানলেই হবে না, সেই বিষয়গুলোকে যদি আমরা খুব সাধারণভাবে জানি তাহলেই কিন্তু গাছে ভর্তি ফুল হওয়াটা অতি সহজ ব্যাপার। আর সেরকমই গাছের কথা বলতে চলেছি আজ। প্রথমেই ক্ষমা চেয়ে নিই আর খাতা পেন নিয়ে বসুন, যা চটপট করে নামগুলো লিখে নিন। বলতে হবে অনেকগুলো গাছের কথা, কম সময়ের মধ্যে কাজগুলো করতে হবে, আমাদেরকে জানতে হবে এবং সঠিক করতে হবে। দেখুন, এই গাছটার নাম ইউফরবিয়া মিলি। আর এই গাছটি আপনি রোপণ করতে চলেছেন, তাহলে আপনি অবশ্যই 50 ভাগের বেশি বালি দিয়ে গাছটি রোপণ করবেন একটা ছোট্ট টবে। জলের পরিমাণ খুব কম দেবেন, একদম হাই রোদে রাখবেন, প্রচুর পরিমাণে যেখানে রৌদ্র থাকছে সেই জায়গাতে রাখবেন। দেখবেন ফুলের মজা কেমন, কি ধরনের হতে পারে ফুল। এর নাম ল্যান্টিনা। অনেকবার আপনারা জেনেছেন গাছটির নাম। তো ফুলটি দারুণ সুন্দর দেখতে হয়, তখনই সুন্দর দেখতে হবে যদি করতে থাকেন বারে বারে ফুল শেষে নিজের মতো করে কাটিং। আর দেখবেন ফুলে ফুলে ভরতে থাকবে। সেটা তো দেখতেই পাচ্ছেন কত বড়, একেবারে এক চাকর, অর্থাৎ 9 ইঞ্চি সাইজের গাছ। আর এই গাছটির নাম আপনারা অনেকবার জেনেছেন, দেখেছেন, কিন্তু এত বাচ্চা গাছে কি করে ফুল আসতে পারে? একদম শর্টকাট ব্যাপার। যে কোনো গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে হলে তাহলে আপনাকে জানতে হবে ছোট টবে রোপণ করা, অর্থাৎ 6 ইঞ্চির বেশি প্রথম অবস্থাতে টব একদমই নয়। গাছটির নাম সিজিয়াম। গাছের মতো সব গাছই ভালো। গাছটির নাম ম্যাগনোফিকা। আর আমাদের যেমন আপনার গাছ রয়েছে কুসুমলতা মানে গার্লিক ভাইন, একই রকম দেখতে। এটা কিন্তু একটু পিঙ্কের ওপরে। এটার নামই তো সিজিয়াম, এটার নামই মালতী। একটা গাছে তিনটে থবাতে তিনটে করে রং পাবেন, একদম থোককে থোক সারা বছর পাবেন। ছোট্ট গাছে দাঁড়ানো একটি গাছ। লতানো গাছ মানে আপনাকে জানতে হবে একটু কাটাই ছাঁটাই করতে হবে। কৃষ্ণকলি মানে রাখি লতার অনেকগুলো ভ্যারাইটি আছে। আর এটা কিন্তু একদম মাদুরকাঠি ব্লু রঙের। আহারে কি বাহারে কি অপূর্ব দেখতে লাগে। দেখুন, ছোট্ট একটা টবের মতো দেবেন, ঝোপালো টাইপের হবে। আর এই গোল্ডেন শাওয়ারের গাছটি ফুলের মতো কাজ জানতে হবে ও কোন ফুল বাড়িতে রাখবেন সেটা আপনাকেই ভাবতে হবে। তবে আমি আপনাকে বলবো এই ফুলগুলো ভীষণ শৌখিন আর আপনি অতি সহজেই করতে পারেন। দেখবেন কেমন কোনখানে এই গাছ, গঙ্গা যমুনা বা লাইলা মজনু। একটু ছাওয়া রৌদ্রতে তো ভালোই হয়। আর গাছগুলো যদি আপনি একটু উঁচু জায়গার মধ্যে রাখেন না, কার্নিশ টার্নিশে, তো দারুণ দেখায়। এই গাছটি থোকে থোক অ্যাডেনিয়ামের মতো ফুল হতে থাকে। আর গাছটির নাম হচ্ছে মুড়াইয়া। কতগুলো গাছের নাম প্রথমত জেনে নিই। আর এটার নাম হচ্ছে ট্রিকুচায়না। একদম প্লেন ভাবে রোপণ করবেন, কখনোই এই গাছ মারা যাবে না, তবে একটু ছাওয়া রৌদ্রতে রাখবেন। এটাই সেই ক্যামেলিয়া গাছ। ছাওয়া রৌদ্রতে একেও রাখবেন, তবে 80 ভাগ বালি 20 ভাগ মাটিতে রোপণ করবেন। একদম বেশি লাইট নয়, বিগোনিয়ার গাছ। তবে একদম শুধু শুধু মাটি নয়, বালির পরিমাণ বেশি থাকতে হবে, অন্তত 80। তাহলে দেখবেন বেশি ভালো হবে। আপনার গাছটি 20 ভাগ দেবেন মাটি। তো বিগুনিয়া গাছ দারুণ দেখতে লাগে, আপনাদের বাড়িতে হয়তো রয়েছে, তবে ছাওয়া রৌদ্রতে রাখবেন। হ্যাঁ জানি এই গাছটা কামিনী গাছ, তবে এটা কিন্তু একটু আলাদা কামিনী। গাছটার নাম পদ্ম কামিনী। উর্মিলা বা চালতা ফুল বলতে পারেন। বড়সড় জবা ফুলের মতো, হোয়াইট কালার, ভেতরটা একদম পিঙ্কিশ রেড। হিমালয় গাছটা খারাপ নয়, একেবারে অরেঞ্জ আর লালের মতো থোকে থোক ফুল। পাঞ্চ ফুলটাও খারাপ নয়, দেখতে ভালো, পাতারও কালার করে। আমরা জানি এই গাছটির নাম অ্যারেলিয়া, তবে পাতা স্টাইলটা একটু আলাদা। দেখুন, এটাও নয় কিন্তু এটার নামও অ্যারেলিয়া। তাহলে এটা আর এটার মধ্যে পার্থক্য রয়েছে, একটার পাতা সরু সরু, একটার পাতা একটু মোটা টাইপের। অনেক ফুল হয় আর গাছে ভর্তি ফুল হয় টুকরো জবা। তো জুই বলেন নাকি, এটা অ্যারোমেটিক জুই। দারুণ সুন্দর ফুল আর দারুণ সুন্দর দেখতে। একটু লতানো টাইপসের হয়, তবে কাটাই ছাটাই করবেন, বেশ ভালো থাকবে। মরিচ কুইন বা ডোরান্ডা ফ্লাওয়ার বলতে পারেন। ভীষণ ভালো লাগা ফুল। আর এটা কিন্তু সাদা রঙের। 8 বার ফুল পেতে গেলে এই কামিনীর গাছটি বাড়িতে রাখুন। সিঙ্গুলার ফাইকাস অবশ্যই এটা রাখুন, ভালো বনসাই করতে পারবেন। আর ডেসিনা পাতাবাহার এবং বনসাই এবং ফুলেরই একটি গাছ,
অবশ্যই রাখতে পারেন। এত বাচ্চা একটা ফুরুষ ফুলের গাছ, এটা কিন্তু মিনি ফুরুষ, আর ভীষণ ভালো দেখতে। আর ফুলটার মধ্যে রং আছে অনেকগুলো, মানে থোকে থোক যখন ফুল হয় দেখবেন সাদায় পিঙ্কে, একটি দারুণ ফুলের নামই কিন্তু ফুরুষ। এটাই সেই কদম গাছ যেটা বড় হয় না, ছোট্টর মধ্যে 12 মাস আপনি কদম ফুল পাবেন। এটার নামই বাটারফ্লাই ফুল হয় বটে, তবে ফুলগুলোর থেকেও গাছটি ভীষণ সুন্দর দেখতে। এটার নামই ফানসেসিয়া। আর আপনি পাবেন একই গাছে 3 রকম ফুল এবং তীব্র সেন্টেড। এটার নাম তো জানেন, এটা হচ্ছে অর্কিডের মতো ফুল দেখতে। গাছটির নাম ড্রাগন ফ্লাওয়ার। তাহলে প্রতি গাছের সম্বন্ধে আমাদেরকে জানতে হয়। যেমন এটার নাম হচ্ছে বুদ্ধ টগর বা ভুটান মল্লী। এটা কি বলুন তো? গন্ধরাজ ফুলের গাছ, ন্যারোলিফ গন্ধরাজ, সিঙ্গেল এবং ছোট্ট গাছের মধ্যে ফুল পাবেন। এটার নাম জানেন তো? এটা হচ্ছে হলুদ স্থলপদ্ম, একদম হলুদ আর ভেতরটা একটু চকলেটি ব্ল্যাক আর কি, বেশ সুন্দর ফুলটা দেখতে। যেমন এটা তো অনেকবার বলেছি, এটার নাম হচ্ছে ব্লিডিং হার্ট। তো ব্লিডিং হার্টে সাদা লাল ভিন্ন ভিন্ন কালারের হয়। যেমন এই গাছটার নাম হচ্ছে রিংকাস, সেন্টেড, একদম স্প্রিং টাইপের, পাতাগুলো বাঁকতে থাকবে আর প্রচুর পরিমাণে ফুল পাবেন এই রিংকাসের। একের পর এক গাছেদের নাম আমাদেরকে জানতে হবে। আর গাছটির নাম হচ্ছে আলামুন্ডা, হলুদ রঙের, মানে গ্রিনিশ ইয়েলো, সবুজে হলুদ। তবে পাতার গাছ হিসাবে যদি আপনি দেখতে চান না, তাহলে এটা খুব ভালো একটা গাছ। জবা গাছ খুব ভালো একটা গাছ, পাতার কালার করে বেশ দেখতে একটা ভালো রকম গাছ। তো যাই হোক, এই একটা গাছ দেখুন, এই গাছটার নাম হচ্ছে ইয়েলো ফ্লেক্স। ইয়েলো ফ্লেক্সের ফুল তো দেখেছেন, হলুদ হলুদ ফুলে ভর্তি হয়। আর এটা হচ্ছে চাইনিজ গোয়াবা, ছোট্ট ছোট্ট পেয়ারা হবে আর একদম বেশ গাছে ভর্তি হবে। খাওয়া থেকে দেখতে ভালো গাছ এবং প্রচুর পরিমাণে হয় ফল। এ তো আমাদের মুখস্থ হয়ে গেছে। এটা টেবিল কামিনী, তবে টেবিলে মোটি রাখবেন না, রোদ্দে রাখবেন, তবে বেঁচে থাকবে। আর এটা তো টিকো মার্টিন, অরেঞ্জ কালারের ফুল। আর এই গাছ তো আপনার বাড়িতে রয়েছে, একদম স্টিক হয়ে হয়, সত্যিই দেখতে ভালো। জানেন তো? পেন্টাস ফুলের গাছ, 1 ফুট গাছ হবে, একদম টকটকে লাল থোকে থোক ফুল হবে। ছাওয়া রোদ্রেতে রাখবেন, তবে শুধু শুধু মাটিতে দেবেন না, একটু বালি টালি দেবেন, দেখবেন ফুলে ফুলে ভর্তি হতে থাকবে। আর মাঝে মধ্যে এতে সোনাটা ওষুধ দেবেন, কারণ একটু বালি পোকার উপদ্রব করে, সুতি পোকার উপদ্রব করে, অবশ্যই দেবেন, এত ভালো কাজ পাবেন। ওষুধ দেবেন মানে সব লিটার 1 ml ফাঙ্গিসাইড গাছে স্প্রে করবেন, মানে সব লিটার 1 ml। বাড়িতে যা ফাঙ্গিসাইড ওষুধ আছে সেটাই আপনি দেবেন। আচ্ছা, এই গাছটা চেনেন? গাছটা গন্ধরাজ ফুলের গাছ, থাইল্যান্ডের। আর পাতা রং সব হলুদ, আর ফুলটা কিন্তু যেমন সাদা দেখেন তেমনটাই। আকাশের তারা, স্টার জুঁই, একদম আকাশের তারা, খুব সুন্দর দেখতে এই স্টার জুঁই। নেম শাক, নিজের নাম লিখতে পারেন এই গাছের। ছোট্ট ছোট্ট ডোকা কেটে কেটে লাইন ধরে আপনি নিজের নাম একটা দাগ করে দিলেন, তার উপরে আপনি একটা করে ছোট ছোট ডোকা কেটে বসিয়ে দিলেন। 3 দিনের মধ্যে আপনি একটা নতুন চারা তৈরি করে নিতে পারবেন। একটি দিনের মধ্যে এর মাদার প্ল্যান্টের ফুল আসবে। আর আপনাদেরকে দেখাবো যে ড্রেকিং নামে ফুলটি কত সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে এই ড্রেকিং। যেমন হেনা ফুল দেখেছেন, হেনা ফুলের থেকে অনেক বেশি দেখতে ভালো এই ড্রেকিং। ছোট্ট গাছ, ফুলের সাইজ বড় এবং সেন্টেড, সিঙ্গেল একটা টগর। আমরা জেনেছি আলামুন্ডা টকটকে লাল, এটাই সেটা। রাস্তার ধারে ধারে দেবেন, বেশ থাক উঠতে থাকবে, বেশ ভালো লাগবে এই আরালিয়ার গাছটি। মাদার ইন্ডিয়া, লুনা, এইসব যে জবাগুলো দেখেন, তবে এটা একেবারে রানী কালারের উপরে ফুলটা হয়। আর এই লুনা জবার গাছটি আপনি অবশ্যই রাখতে পারেন। যারা জবা ফুল ভালোবাসেন তাদের জন্য ভালো একটা গাছ। ঠাকুর দেবতা পুজো করার জন্য ভালো একটি গাছ হচ্ছে সারাটা বছর ফুল, টিকোমা গৌরীচুরি। এর বড় গাছের চিত্র আপনাদেরকে দেখিয়েছিলাম। যাই হোক, এ তো প্রচুর পরিমাণে ফুল হয়, দিনই ফুল বন্ধ হবে না। 365 দিনই গাছে ফুল দেখতে চাইলে, গাঁদা ফুলের মতো রং দেখতে চাইলে, তাহলে অরেঞ্জ কালারের, লাল রঙের, আর এটাই কিন্তু কুশনটা বা আবুলি বলতে পারেন। একদম দারুণ বনসাই করতে পারবেন। ফাইকাস পান্ডা যাই বলেন, দ্বিতীয়বার এই সকল ভ্যারাইটিগুলো কিন্তু বেশ ভালো। আর প্রচুর পরিমাণে ফুলের জন্য এইসব গাছগুলো বেশ ভালো। আর আপনার বাড়িতে আছে, আপনি জানেন। কম যত্নের ভালো ফুল, গাছটির নাম আনন্দমোহন জবা। নামটা ভালো বলে সকলেই চেনে। গাছটির নাম ফার্স্ট লাভ। আর প্রচুর পরিমাণে ফুল হয়, হয়তো আপনার বাড়িতে রয়েছে, জানতেই পারেন। একদম থোকি থোক লাল ফুল, আবার রং হলুদ, এর আবার সাদাও রয়েছে। রৌদ্র থাকলে এই গাছটা একটা রাখুন। গাছটার নাম মিল্কওয়ে ডেসিনা, তবে সম্পূর্ণ ধুলোবালিতে করলে এর গাছের রংটা ভালো হয়। পাতাবাহার হিসাবে যদি বলেন, এই গাছটা আপনি রাখতেই পারেন। আর গাছটার নাম হচ্ছে সাফলরা। আর এই গাছটার দ্বারাই আপনি ভালো বনসাই করতে পারবেন, পাতাবাহার হিসেবে দেখতে পারবেন, একদম বট গাছের মতো কিন্তু এই ঝুরি নাবে। ছোট ছোট গোলাপি রঙের পাখি যদি দেখতে হয়, তাহলে এই গাছটা লাগিয়ে দিন। জাস্ট পিঙ্ক কালারের ঝুলন্ত চেন হিসাবে যদি রাখতে চান, আর দারুণ সুন্দর দেখতে যদি চান, এই ফুলটি অবশ্যই রাখতে পারেন। গাছটির নাম ক্যাস্টক্লো ফ্লাওয়ার নামে আপনি সার্চ করে দেখে নিতেই পারেন। ইউটিউব, গুগল, যেখানে ইচ্ছা আপনি সার্চ করে দেখুন, আর ফুলটি দেখতে পাবেন। গাছটার নাম বলবো, এটা হচ্ছে চাইনিজ বট। সেই পুরানো দিনের গন্ধরাজ আর চাইনিজ গন্ধরাজ আমরা এটা জানি। আর ফুলগুলো বেশ জানি যে বছরে 2 বার হয়। পরিচিত ফুলের নাম কে বা না জানে, এটা হচ্ছে আলামুন্ডা।
একদম চোং চোং মাইক চোং এর মতো দেখেন যে একদম ফুলে ফুলে ভরে উঠে হলুদ রঙের, সেই গাছটার নামই কিন্তু আলামুন্ডা। সত্যিই দেখতে ভালো আর ভীষণ দেখতে ভালো গাছটির নামই কিন্তু ম্যান্ডিভিলা। প্রচুর পরিমাণে ফুল নিতে হলে এই গাছ করবেন। টবের চারিধারে একটা একটা করে কাঠি দেবেন আর তার মধ্যেই আপনি রিং করে রাখবেন। প্রচুর পরিমাণে ফুল নিতে গেলে ম্যান্ডিভিলা ফুল করুন। এর লাল রয়েছে, এর সাদা রয়েছে, এর হলুদ রয়েছে, তবে এটি কিন্তু পিঙ্ক কালারের বেশ ভালো একটা গাছ। পাতা স্টাইলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আর ফুলের স্টাইলটা একেবারে প্রজাপতির মতো। আর গাছটির নাম লেমোনিয়া। এটা তো জানেন এটা পুরুষের একদম ঠিক বেগনি ব্লু টাইপের যে ফুলটি হয় সেটাই কিন্তু এটা, তবে বছরে একবারই বেশি ফুল দেখা যায়। বাসল্যতার গাছ চিনেছেন, এটা কিন্তু বাসল্যতা নয়, সাম্পারজিয়া, একই রকম দেখতে গাছ। আর এটা কিন্তু আপনার লালের উপরে টকটকে লাল, বাসল্যতার মতোই দেখতে, সাম্বারজিয়া। ফুল মানেই জানেন সব কি ডাবল কালার চেঞ্জ করবে না, এটা নয়, একদম ডিপ রানী কালারের সিঙ্গেল ফুল, জবা ফুলের মতো দেখতে। লণ্ঠন জবা মানে কি সব টাইগার, মানে টাইগার লণ্ঠন জবা না, একদমই না। এটা কিন্তু আপনার টকটকে লাল, এই সাদা আছে, এর হলুদ আছে, বেশ প্রচুর পরিমাণে ফুল হয়। তবে গাছটার একটা দোষ আছে, বেশি লম্বা চড়া করতে দেওয়া যাবে না, কেটে ফেলতে হবে। আর দেখবেন বাবুই পাখির বাসার মতো ঝুলতে থাকবে ফুল, আর বেশ ভালো লাগা গাছ। আর মাঝে মধ্যে যদি মিলিবাগ লেগে থাকে, একতারা, সোনাটা, এই ধরনের কোনো একটা ওষুধ দিন, কাজ হয়ে যাবে। না বুঝতে পারলে ফোন করে নেবেন, ফোন নাম্বার জেনে নিন 9609456194। খুব ভালো দেখতে, টিকোমার লতানো জাতীয় গাছ, আর পাতাগুলোও তো বেশ দেখতে ভালো। ফুলের নীল রঙের আর ভালো লাগা ফুল, তবে গন্ধ একদমই নেই। চিনাল রাখির মতোই দেখতে এই কৃষ্ণকলির গাছটি একেবারে দেশীয় আলামুন্ডা, তবে এটা বেঁটে জাতীয় গাছ, একদম ছোট্ট কাটোর উপরে হলুদ রঙের ফুল হয় প্রচুর। এই হচ্ছে শমীবৃক্ষ বা শনি দেবতার যে পুজোর ফুল হিসাবে দেওয়া হয়। এর কিন্তু দুটো তিনটে ভ্যারাইটি রয়েছে, তো ভীষণ এক ভালো গাছ এবং ভালো বনসাইয়ের গাছ, এবং এটি কিন্তু শুভ গাছ, অবশ্যই বাড়িতে রাখতে পারেন, ভালো বনসাই করতে পারেন। ভালো লাগা গাছটির নামে কিন্তু সমী। পুরানো দিনের মাধবীলতা, আর তারই মতো এটি বেঁটে জাতীয় গাছ, গাছটির নাম রাধা মনোহর। এই হচ্ছে ভালো বনসাই করার জন্য ব্লু বাও, আপনারা জেনেছেন। গাছটির নাম হচ্ছে দত্তপ্রিয়া বা জাট্রোফা ফ্লাওয়ার। খুব ভালো দেখতে, বিগনোনিয়া ভ্যানেস্তারার মতো দেখতে নয় এটা, তবে ওই রকম স্টাইলেরই ইয়েলো রঙের একটা সুতোর সাথে সাথে ফুলগুলো দেখবেন ঝুলতে থাকবে, একদম ডিপ ইয়েলো থোকের থোক। আর এক সাথে কিন্তু 10টা-15টা করে ফুল প্রতিটি পাতার গাঁট থেকে বেরোতে থাকবে। ভীষণ ভালো, গাছটির নামই কিন্তু এক্সেলসিয়া। এটাই আমাদের সেই টিকোমার পিঙ্ক কালারের ইউফরবিয়া মেলি, তবে এটা ছাওয়ার উদ্রুতে রাখবেন, ভালো ফুল হয়। জবা ফুল, একটি ফুলের রেণু দিয়ে আবার একটি ফুল বেরোবে, আর এটি অরেঞ্জ কালারের। আর আমরা এই গাছটির সম্বন্ধে একটু জানবো। এটাকে অনেকেই কৃষ্ণকমল বা আপনার কৃষ্ণকলি বলছে, কারণ কৃষ্ণকলি রাখির মধ্যে রয়েছে। এর আসলে গাছটির নামটাই জানা যায় না, একদম নতুন ভ্যারাইটি। এটা যদি জানতে পারি বা আপনি যদি জেনে থাকেন জানাবেন। ওটাই লতাবে না, লতা জবা বলা হচ্ছে, একটা ঘটি মাথায় ফুল। জানা একটি গাছ পঞ্চমুখী জবা, পঞ্চমুখী, সপ্তমুখী, অষ্টমুখী, তবে এটা দেশীয় টকটকে লাল পঞ্চমুখী জবা। ব্লু জবা নামে পরিচিত, মোটেই ব্লু রঙের নয়, একদম উজালা কালারের ফুল হয়, সিঙ্গেল, প্রচুর পরিমাণে ফোটে, আমাদের পরিচিত জবা। চাইনার এটা পিঙ্ক কালারের। আবহাওয়ার হিসাবে এই গাছটি আপনি রাখতেই পারেন, এটা হাইব্রিডের পারজিয়া বা নীলকণ্ঠমণি, নাম বিস্টেরিয়া। আর ফুলগুলো একদম গুড়ি গুড়ি, ঠিক আপনার নীলমণি লতার মতো, মানে পিটিডিয়া আরবরিয়া গাছের ফুলের মতো। পরিচিত গাছ করবী। যে এত সব গাছের নামগুলো বললাম, এখনো অনেক গাছের নাম বলতে বাকি রয়ে গেল। সবগুলো তো আর একটা ভিডিও দ্বারা বলা সম্ভব নয়, তো ধীরে ধীরে আপনাদেরকে বলতে থাকবো। আর আজকে এই সময়টায় যেটুকু সময় পাই, তার মধ্যেই কিন্তু কয়েকটি গাছের পরিচর্যার সম্বন্ধে একটু বলি। এটির নাম হচ্ছে ওলিওক্রোটোকার্পাস, মানে একমুখী রুদ্রাক্ষ নামে পরিচিত। অবশ্যই যদি আপনি এই গাছটি করেন, তবে এই গাছটি একটু ছাওয়ার উদ্ধৃতি করবেন, আর প্রচুর পরিমাণে কিন্তু আপনি ফুল পাবেন। তবে একটা কথা বলি, যে কোনো গাছ যখন আপনি রোপণ করবেন, ঠিক কেমনভাবে করবেন আর কিভাবে আপনি ভালো করতে পারবেন। দেখুন, এই গাছটা হচ্ছে একটি টগর ফুলের গাছ। অনেকে গন্ধরাজ টগর নামে জানেন, বা অনেকে গন্ধরাজ, হলুদ গন্ধরাজ নামে জানেন, তবে এটাও কিন্তু একই গাছে 3 রকম ফুল পাবেন। এবারে আসি আরেকটি গাছের কথা, এটি হচ্ছে লাকি ট্রি, মানে দেখুন, লাকি ব্যাম্বো নামে যে গাছগুলো রয়েছে, তো আপনাদের বাড়িতেও রয়েছে, তো এদেরকে কিন্তু অনেকভাবেই করা যায়, যেগুলো সহজে যখন আপনারা একগুচ্ছ একটা কোনো কাঁচের ভাসের মতো রাখেন, আর সেভাবে রাখেন, তবে সেই গাছকে যদি গুচ্ছ আপনি করতে চান, তাহলে নিচে একটু অল্প করে বালি দেবেন, আর তারপরে কিন্তু আপনি গাছটি রাখবেন, তারপরে কালারিং পাথরটা দেবেন, দেখবেন আপনার গাছ ভালো থাকবে। আর মাঝে মাঝে একটু লাইট দেবেন,
ফাঙ্গিসাইড ওষুধ অবশ্যই মাঝে মধ্যে একটু করে দিয়ে রাখবেন। তো এটি তারই আরেকটি ভ্যারাইটি। আর এইভাবে যদি আপনি করতে চান কোনো একটা টবের মধ্যে, ছোট্ট টবের মধ্যে, আর ছোট টবে রাখার পরে আপনি একসাথে কয়েকটি গাছ, 4-6টা গাছকে একসঙ্গে বেঁধে দিলেন আর মাঝে মধ্যেই কাটিং করতে থাকবেন, ভীষণ ভালো দেখাবে এবং গুচ্ছ হয়ে যাবে। তবে অবশ্যই এই গাছগুলো কিন্তু এইভাবে করলে আপনি খুব সহজেই করতে পারবেন আর ভালো লাগবে আপনার। ভাগ্য বৃদ্ধি করে এই গাছটির নামই হচ্ছে ক্যারসুল্লা। তো ক্যারসুল্লা গাছের খুব ট্রিটমেন্ট মানে বেশি বেশি পরিমাণে একে জল দেওয়া যায় না, এবং যেভাবে আপনি গাছটা নিয়ে যাবেন, ধরুন কোকোপিট সহ নিয়ে গেছেন, তো এই কোকো খারাপ হলে তো ফেলতে হবে, সেটা আপনারা জেনেছেন। তবে অতিরিক্ত পরিমাণে জল দিয়ে ফেললে কিন্তু সাকুলেন্ট প্রজাতির কেউ বেঁচে থাকবে না। সেজন্য যেখানে একটু হালকা ছাওয়া রৌদ্র থাকবে সেরকম জায়গাতে রাখবেন। আর অবশ্যই জলের পরিমাণটা পাতায় মাঝে মধ্যে স্নান করালেও কিন্তু গোড়াতে একেবারে কম দেবেন, আর এই গাছ কিন্তু আপনি ভালো রাখতে পারবেন। গাছটির নাম হচ্ছে নিশিপদ্ম। তো নিশিপদ্ম, ব্রহ্মকমল, এরকম নামে অনেক গাছই রয়েছে। তো ব্রহ্মকমল বলে অনেকে বিক্রি করছে। তো যাই হোক, আপনি এই গাছটি যদি করেন আর কি, নিশিপদ্ম, ব্রহ্মকমল এই একই প্রজাতির সকল গাছ। আর এটা কিন্তু আমরা নিশিপদ্মের ফুল বেশি পরিমাণে ফুল নিতে হলে অবশ্যই হালকা মাটি পছন্দ করে, আর সেটা যদি আপনি করেন, এবং এগুলো খুব সহজ গাছ, আপনি পাতা ভেঙে লাগিয়ে দিলেও কিন্তু আবার একটা গাছ করে নিতে পারবেন। তবে এই সকল গাছকে কখনোই প্রথম অবস্থাতে বড় সড়ো টবে দেওয়া নয়, শুধু ছোট্ট ছোট টবের মধ্যে প্রথম রোপণ করা, আর রোপণ করলে কিন্তু ভালো হবে। তবে এই সাকুলেন্ট প্রজাতির যখন কোনো গাছ করবেন, মানে নিশিপদ্ম, হোয়া, এই ধরনের যে সকল গাছগুলো করবেন তাদের সম্বন্ধে তো আগেও বলেছি যে অবশ্যই মাটির পরিমাণটা কম থাকতে হবে, তাহলে কিন্তু ফুলের পরিমাণটা বেশি পাবে। এইগুলো আমাদেরকে একটু মেনে চলতে হবে। আর ছোট ছোট যে সকল গাছগুলো দেখালাম, এদের কোন গাছ কেমন মাটি চায় ঠিক আপনি যেন বুঝে উঠতে পারেন না। আর সেই জন্য আপনি যখন দেখুন, একটা কথা বলি, যখন এই সকল গাছগুলো তৈরি করা হয় তাদেরকে অনেক কিছু দিয়ে তৈরি করা হয়নি। আপনি বালি মাটি মানে অনেক ভালো করেই যত্ন করলেন, শুধু প্লেন মাটির মধ্যে কিন্তু এগুলো বসানো, দেখতে পাচ্ছেন একদম চটচটে মাটি। আর এই মাটিটাকে তৈরি করতে গেলে আপনাকে সবসময় জানতে হবে, যখন আপনি মাটি নেবেন সেটা উর্বরযুক্ত বা উদ্ভিদযুক্ত মাটি। উদ্ভিদযুক্ত মাটি হওয়া মানেই সেটা কিন্তু উর্বরযুক্ত মাটি। আমরা এর জন্য অনেক কিছু ভাবনা চিন্তা করে ফেলি, আগে থেকে মাটিতে খাদ্য দেওয়া, আগের থেকে তার সঙ্গে অনেক রকম ভার্মি কম্পোস্ট, কোকোপিট মিশিয়ে গাছ রোপণ করা, এগুলো কিন্তু অন্যায় নয়, আপনি করতে পারেন। কিন্তু এটার সাথে সাথে আপনাকে জানতে হবে যে যখন আপনি এই সকলগুলো দেবেন, আর সেগুলো কিন্তু একটা সময় টবের মধ্যে আবার খারাপ হতে থাকবে, আর এইটুকু জানলে কিন্তু আপনি খুব ভালো করেই গাছ করতে পারবেন। দেখুন, আমি আপনাকে বললাম যে আপনি 70% মাটি মানে 70 ভাগ মাটি দিয়ে গাছ রোপণ করুন, 70 ভাগ মাটি আর 30 ভাগ বালি মেখে করতে বললাম। আপনি এটা উল্টো করতে পারেন। তো আপনি যদি 70 ভাগ মাটি আর সাথে কিন্তু যদি আপনি 30 ভাগ ভার্মি কম্পোস্ট কোকোপিট দিয়ে করেন, সেক্ষেত্রে আপনাকে জানতে হবে যে ভার্মি কম্পোস্ট বা কোকোপিট আপনার 1 বছরের মধ্যে কিন্তু খারাপ হয়ে যাবে। আর সে সময় কি হবে, গাছের ফুল হতে হতে অনেক কিছু ধরনের রোগগুলো আপনার ফিরে ফিরে আসবে। পাতা পুড়ে যাচ্ছে, হঠাৎ গাছ হতে হতে পুরো গাছের সমস্ত পাতা ঝরে যাচ্ছে, এই সকল বিষয়গুলো থাকে আর কি। আর সেই জন্যই যারা নূতন আর যারা ভিন্ন ভিন্ন ধরনের ফুল গাছ করবেন, কার কত পার্সেন্টেজ ঠিক বুঝে উঠতে পারবেন না, কি ধরনের মাটি করবেন ভাববেন, এই সকলকে একেবারে মন থেকে দূর করে দিয়ে শুধুই আপনি বালি আর মাটি মেখে গাছ করবেন। পরবর্তী অবস্থায় খাদ্য হিসাবে যখন আপনি ভার্মি কম্পোস্ট, কোকোপিট এগুলো উপরে দেবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যাই নেই। অর্থাৎ আপনি যখন গাছ রোপণ করবেন সেই সময় অনেক কিছু করে নয়, এই টব নিয়েছেন, টবের নিচে একটা গুটি দিয়েছেন, উপরে অল্প করে একটু বালি চালানো যে নুড়ি বা যেগুলো হচ্ছে আপনার টোন চিপ, জিরো চিপস, এই ধরনের কিছুটা দিয়ে দিলেন, সেটা 1 ইঞ্চির মতো করে দিয়ে দিলেন। আর দেওয়ার পরে কিন্তু আপনি বালি আর মাটি মেখে করবেন। দেখুন, অনেকেই এই মাটিকে, আমি আগেও বলেছি এখনও বলছি যে খুব গুঁড়িয়ে ফেলবেন না, তাহলে কি হবে, আপনি যখন মাটিকে ধুলো ধুলো করবেন, গুঁড়ো করবেন, আর সেগুলো কি হবে, কম্প্যাক্ট হতে থাকবে। কারণ গুঁড়োবেন যত মাটিকে, আর তত সেটা টবের মধ্যে বেশি পরিমাণে ধরতে থাকবে, আর ফলে কিন্তু গাছের রুট সেভাবে ছাড়তে থাকবে না। অর্থাৎ আপনি যখন গাছ রোপণ করবেন, মাটি নিয়ে আসবেন, মাটি শুকনো করবেন, সেই মাটিকে শুকনো হওয়ার সাথে সাথে ভার্মি কম্পোস্ট দিন বা বালি দিন, তার সাথে জলের ছিটে দিয়ে একটু হালকা ভিজিয়ে রাখবেন। কিছুক্ষণ পরে কিন্তু আপনি মাটিটাকে এলোমেলো করে তারপরে কিন্তু আপনি গাছ রোপণ করতে চলবেন। প্রথমত মাটির যে বড় বড়গুলো নিচে দেবেন, তারপরে আপনি মাটি
টোটাল টপটাই ভরে ফেলবেন, শুধু একটু কম রাখবেন, বেশি বেশি কম রাখবেন না, ওপর থেকে 1 ইঞ্চির মতো কম রাখবেন। অনেকেই এরকম অর্ধেক অর্ধেক কম রেখে ফেলে, এটা করবেন না। কারণ বেশি কম রাখলে কি হবে, গাছের যে গুটি সেটা পরিমাণে অনেক নিচের দিকে আসবে, আর তাতে কিন্তু গাছের শিকড় চালাতে সমস্যা হবে এবং চট করে কিন্তু গাছের রুট বাউন্ড হতে থাকবে। অর্থাৎ উপর থেকে আপনাকে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চির মতো রেখে আপনাকে বসাতে হবে, তাহলে টোটাল মাটিটা কিন্তু শিকড়টা যেতে পারবে। এইটুকুই ব্যাপার। আর গাছ রোপণ করার সাথে সাথে খাদ্য না দিলেও গাছ রোপণ করার পরে কিন্তু আপনারা খাদ্য দেবেন, পরিমাণ মতো খাদ্য আপনাদেরকে দিতে হবে, সেটা বারে বারে কিন্তু দিতে হবে। সেটা আপনি কি ধরনের খাদ্য দিতে চলেছেন দেবেন, আপনার বাড়ির যে ধরনের খাদ্যগুলো রয়েছে, তবে জৈব সারের উপরে একটু বেশি জোর দেবেন। বিশেষ করে বাড়ির যে সকল আপনার কিচেন কম্পোস্ট তার উপরে জোর দেবেন। বাড়ির যে সমস্ত বানানো পাতা সার আপনি বানিয়েছেন, গাছের পাতা টাতা পচিয়ে দিচ্ছেন, সেগুলো তার জলটাও দিতে পারবেন। এবং আপনারা তার একটা কথা বলি, দেখুন শাকসবজি, চায়ের পাতা, এগুলো সবই তো আপনি অনায়াসেই দিতেই পারেন, নো প্রবলেম, অবশ্যই আপনি দিতে পারেন। কারণ দেখুন গাছ এই রকম ধরনের পচা খাদ্য পছন্দ করে। পচা খাদ্য মানে কি বলুন তো, একটা খৈলকে আপনি দীর্ঘদিন পচিয়ে রেখেছেন, একটা কিচেন কম্পোস্টকে দীর্ঘদিন একটা পাত্রে পচিয়ে রেখেছেন, সেগুলোকে তুলে নিয়ে আবার একটু শুকনো করে নিতে হবে, হালকা করে শুকনো করে নিতে হবে। কারণ আপনার কিচেন কম্পোস্টটা দীর্ঘদিন থেকে থেকে সেখানে যেটা একদম সুন্দর তৈরি হয়ে গেছে, আর তাকে হালকা করে শুকনো করে যদি আপনি গাছের উপরে দেন তাহলে পারফেক্ট কাজ হবে। আর ওই জলটাকে বেশি পচানো নয়, আর পচিয়ে ফেললে, যদিও ফেলেন আর কি, মানে কিচেন কম্পোস্টের কোনো জল আপনার বেশি পরিমাণে পচে গেছে, তাহলে অবশ্যই যখন দেবেন ওটার মধ্যে একটু ফাঙ্গিসাইড অবশ্যই দেবেন, সাপ ব্যাবিস্টন যা আপনার আছে আর কি। আর যখন আপনি গাছের গোড়ায়, মনে রাখবেন যে কোনো পচানো তরল খাদ্য দেবেন, সবসময় মাটিটাকে প্রথম অবস্থায় ড্রাই করে দেবেন, অর্থাৎ টবের মাটিটাকে আপনাকে ড্রাই করতে হবে। এবার আপনি তরল খাদ্যটা দিয়েছেন, তরল খাদ্যটা শুকনো হয়ে গেলে সমস্যার সমাধান। তরল খাদ্য শুকনো হলো, আপনি জল দিলেন, একদম স্বাভাবিক। আর এইভাবে আপনি করতে থাকবেন, আপনার গাছ কখনোই খারাপ হবে না, কোনো ধরনের গাছ খারাপ হতে পারে না। দেখুন এই বিশ্বাস আমাদের আছে, আর এইভাবে আমরা করি, আর সেটাই আপনাকে বলার চেষ্টা করি। তো সেই জন্য যখন আপনি কোনো গাছই রোপণ করবেন, এত কিছু দিয়ে নয়, দেখুন এত কিছু দিয়ে কিন্তু এইসব গাছ এইভাবে বানানো হয় না। প্লেন মাটি দিয়ে গাছগুলো বানানো হয়েছে, কিন্তু বাড়ির আপনার শখের গাছ আর যত্নে করে আপনি বানাতে চাইছেন, অবশ্যই আপনি তা করবেন। বালি মাটি করে যদি করেন, একদম সহজেই আপনি ওনার খুব ভালো গাছ করতে পারবেন। খাদ্য হিসাবে আপনি যখন দেবেন, খাদ্য বানাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার খুব জরুরি হয়ে উঠবে ভার্মি কম্পোস্ট, কোকোপিট, আপনার কিচেন কম্পোস্ট, মাটি, তারপরে ভাত, মানে বাড়ির যে পচানো ভাত সেটা কাজে লাগবে। তারপরে আপনি এগুলোকে নিয়ে মাটির সাথে একসঙ্গে মেখে ফেলবেন। আর সাথে আপনি দোকান থেকে যে খাদ্যগুলো নেবেন, বনডাস নিলেন, নিম খোল নিলেন, লেদার মিল নিলেন, তারপরে আপনি খোলের মধ্যে যদি পান আর কি, করঞ্জা খোল, তারপরে সেতি খোল, এগুলো বেশি ভালো কাজ করে, যেমন বাদাম খোল, এই সকলগুলো নেবেন। আর সবসময় মনে রাখবেন, এইরকম ধরনের আপনি 4-5 রকম নিলেন, আপনার বাড়ির যে জৈব সারগুলো রয়েছে সেটাও আপনি ওর সঙ্গে কিন্তু একসঙ্গে অ্যাড করে দিলেন। কিন্তু গাছের সকল কিছু প্রয়োজন হয় এবং গাছ সেটা চায়। অর্থাৎ যখন আপনি এত কিছুই শুধু জৈবের উপরে যাবেন, সাথে কিন্তু অবশ্যই নাইট্রোজেন সার দেবেন। সেটা একটা পরিমাণ আছে, সেটা এদিকে যদি আপনার 6 থেকে 8 রকম হয়ে যায়, সাথে 2 রকম দিলেন, সেটা 10-26-26 দিতে পারেন, সম্পূর্ণ নাইট্রোজেন নেই, 28-28 গুঁড়ো দিলেন। তাহলে এই সকলকে একসঙ্গে মেখে আপনি একটা জায়গায় রেখে দিন, দিয়ে জলে ছিটে দিয়ে 6-7 দিন রেখে দিন। তারপরে নিজের মতো করে মুঠো মুঠো করে গাছের গোড়ায় ব্যবহার করলে কিন্তু কোনো ক্ষতিই হবে না। আর আমরা অনেক সময় যেগুলো করে ফেলি, দোকান থেকে নিলাম খোল, কুচো, ডিএপি, ইউরিয়া, নানান রকম নিয়ে গাছের গোড়ায় খুবড়ে দিয়ে আর গাছের গোড়ায় জল দিয়ে দেওয়া, ফলে কি হচ্ছে, আপনি এখন না বুঝতে পারলেও 15 দিন পরে দেখছেন একটা ডাল মরেই গেল, হঠাৎ করে দেখলেন 10টা পাতা ঝরেই গেল, আবার দেখছেন হঠাৎ করতে গাছটি ফুল সহ শুকিয়েই গেল। দেখুন এটাই এর কারণ। দেখুন গাছ তৈরি করতে গেলে তার প্রসেসটা আপনাকে ফার্স্ট জানতে হবে, তাহলে আপনি এই কাজগুলো করে দেখুন, একদম পারফেক্ট কাজ পাবেন। আপনার না বুঝতে পারার কারণই হচ্ছে, যখন আপনি দিনে দিনে গাছের গোড়ায় জল দিচ্ছেন, বেশি কম দিচ্ছেন, ঠিক বুঝতেই পারছেন না। তাহলে আপনি সাথে সাথে কিন্তু গাছের গোড়াটাকে ভালো করে এলোমেলো করে খুবড়ে দিলেন, মানে আপনার যে সমস্ত সমস্যাগুলো ছিল বলার কিছু নেই, সেটা কিন্তু দূরে চলে গেল। কারণ রৌদ্রের কাছে সকলেই জব্দ। আর যখনই আপনি মাটি খুবড়ে দিলেন, মাটি শুকনো হলো, তার মানে মাটির মধ্যে যে ফাঙ্গাস অ্যাটাক করেছিল একদম সঙ্গে সঙ্গে কিন্তু
দূরে গেল। এই ক্ষেত্রে আপনি কি করেন, ফাঙ্গিসাইডের কোনো জল দেন, ডাইথেনিয়াম M45, সাপ পাউডার ইত্যাদি ইত্যাদি। তো সেটা আপনি দিচ্ছেন ঠিক আছে, কিন্তু একদম ফার্স্ট কাজ হবে যখন আপনি চুনের জলটা দেবেন। চুনের জল দেওয়া মানে জানবেন যখন আপনার গাছের পাতা লালচে ভাব আছে সেটাও কিন্তু আস্তে আস্তে সবুজ হতে থাকবে। ভীষণ উপকারী একটা জিনিস। অবশ্যই 100 গ্রাম চুন 10 লিটার জল এই আন্দাজে আপনারা গাছের গোড়ায় দেবেন, দিলে কিন্তু ভালো কাজ অবশ্যই পাবেন। আর মাঝে মধ্যে আপনাদের গাছের পোকামাকড়ের উপদ্রব হতে থাকলে যে কোনো বারোমাসি গাছে বিশেষ কিছু ট্রিটমেন্ট নেই, অনেক কিছু করলে কিন্তু বারোমাসি ফুলের গাছ করা যায় না, এটা আমি আপনাকে বলতে পারি। বাড়িতে একটা যে কোনো কীটনাশক ওষুধ কিনে রেখে দিন, সোনাটা কাকা একটু অল্টারনেট করে দিন। এইবারে আপনি কাকা কিনেছেন সেটা দিলেন, পরবর্তী অবস্থায় অন্য কিছু দিলেন, এইভাবেই করতে থাকুন। আর ছোট ছোট গাছ কিভাবে ভালো করে করতে পারবেন সেই বিষয়গুলো বললাম। আর গাছ রোপণের সময় কখনোই এই মাটি লুজ আছে কিনা একটু খেয়াল করবেন, আর গাছকে এত এত করে ঘিরে দেবেন না। মাটিতে গোড়ায় যতটুকু মাটি রয়েছে ঠিক ততটুকুই রোপণ করা। আর গাছ রোপণ করার পর বাড়ির ভেতরে 6 দিন 7 দিন 8 দিন করে ছাওয়ায় একদম রাখবেন না। এগুলো সব ভুলভাল চিন্তাধারা। যখন আপনি এই গাছটি রুট কেটে যাবে সেক্ষেত্রে আপনাকে ছাওয়ায় রাখতে হবে। এর রুট কেটে গেছে, কাটে না, দেখুন কাটছে কি, কাটে না, তাহলে এর মধ্যেই তো সব আছে। আর আছে মানে এরপরেও আপনি একটা সুস্থ গাছকে বাড়ির ভেতরে রাখলে কি হয় দেখবেন, দেখাচ্ছি সেই বিষয়টা আপনাদেরকে। দিনে দিনে ছাওয়াতে থাকতে থাকতে আর ধীরে ধীরে রৌদ্র, সূর্যর ভক্ত আমরা সকলেই। প্রাণ আছে মানে সূর্য চাই, আর সূর্য না হলে প্রাণ কি করে থাকবে। আর ধীরে ধীরে যখন ছাওয়াতে গাছগুলো থাকতে থাকে, আর এই যে গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো আমার দোকানের দৈনন্দিন বিক্রির গাছ। আর দেখতেই পাচ্ছেন সকল পাতা ছাওয়াতে থেকে থেকে পাতা ঝরতে থাকছে। আর আপনি কি করছেন, গাছগুলোকে রোপণ করার পরে ছাওয়াতে রেখে দিচ্ছেন, পাতাগুলো পচে পচে গিয়ে ফসকা পড়ে গিয়ে একের পর এক রৌদ্র না পেয়ে রৌদ্র চাই করছে। আর রৌদ্রর ভয়ে আপনি কি করছেন, গাছ রোপণ করার পরে সব বাড়ির ভেতরে 6 দিন 8 দিন 10 দিন করে রেখে দিচ্ছেন। কি হবে, এই গাছগুলো কি বাঁচবে না? নিশ্চয়ই বাঁচবে। আবার রৌদ্র চাই, সম্পূর্ণ রৌদ্রে ফেলে দিতে হবে। আর দিলে কিন্তু আপনার গাছ আবার ধীরে ধীরে সুন্দর হতে থাকবে। প্রতিটি গাছ সুন্দর থাকে আর তার সঠিক সুন্দর যত্ন আপনাকেই করতে হবে। আর এই সকল বিষয়গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। আর এইভাবেই গাছ করতে থাকুন। অবশ্যই ভালো থাকবেন। আর অবশ্যই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করতে ভুলবেন না। আর আপনার একটি লাইকের গুরুত্বটা যে অনেক বেশি আমার ভিডিও বানানোর জন্য এবং এই সম্বন্ধে বলার জন্য, আপনাদেরকে নতুন নতুন কিছু তথ্য দেওয়ার জন্য আমাকে কিন্তু সাহায্য করবে। অর্থাৎ আপনার সমর্থনটাই মূল কথা। আর আপনি চাইলেই আরো সুন্দর গাছ গড়ে দিতে পারবেন, এই সকল বিষয়গুলো জানতেও পারবেন। অবশ্যই না বুঝতে পারলে কল করবেন। গাছ রোপণ করার পরে কিন্তু অবশ্যই সম্পূর্ণ রৌদ্রে রাখবেন। ছোট টবে গাছ রোপণ করবেন, ভালো করে ডুবিয়ে জল দেবেন। গাছ রোপণ করার পর মোটামুটি আপনারা বুঝতে পারবেন যে গাছের পাতা বেরোনো শুরু হয়েছে। আর আপনি কিন্তু খাদ্য দেওয়া শুরু করবেন। খাদ্য দেওয়া শুরু করবেন মানে প্রথম অবস্থায় হালকা করে একটু খৈলের জল দেবেন, সেটা 100 গ্রাম খৈল 10 লিটার জলের সাথে দেবেন। আর সেই পরিমাণে কিন্তু আপনি সপ্তাহে 1 বার 2 বার দিতেই পারেন, কোনো ব্যাপার নয়। পরিমাণ কম থাকবে, বারে বারে দেবেন। আর গাছ ভীষণ ভালো থাকবে, আপনারাও ভীষণ ভালো থাকবেন। ধন্যবাদ, আবার আসছি আগামীকাল।